এদিকে জ্বালানি সংকটে নারায়ণগঞ্জের সুতা, বস্ত্র ও তৈরি পোশাকে শিল্পে ব্যাপক প্রভাব পড়েছে। ডিজেলের অভাবে লোডশেডিংয়ের সময় জেনারেটর চালানো যাচ্ছে না, যে কারণে অনেক কারখানায় উৎপাদন প্রায় 30% কমে গেছে। কিছু প্রতিষ্ঠান আংশিকভাবে বন্ধও হয়ে গেছে। একই সাথে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ার প্রভাবে দেশি বাজারে সুতার দাম প্রতি পাউন্ডে 10 থেকে 15 টাকা বেড়েছে। এতে টেক্সটাইল ও ক্ষুদ্র বস্ত্র শিল্প আরও সংকটে পড়েছে। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। শিল্প সমৃদ্ধ নারায়ণগঞ্জ জেলা 5,000 শিল্প কারখানার কারণে জাতীয় জিডিপিতে 8% এবং রাজস্ব আয়ে প্রায় 1/3 অবদান রাখে। পাশাপাশি নিট পোশাক শিল্পে দেশের প্রায় 55% এই জেলা থেকেই রপ্তানি হয়। সম্প্রতি জ্বালানি সংকটে বিসিক সহ বিভিন্ন শিল্প এলাকার পোশাক কারখানাগুলোতে উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে গেছে। লোডশেডিংয়ের সময় জেনারেটর চালাতে না পেরে অনেক কারখানা আংশিক উৎপাদন বন্ধ রেখেছে। একই সময়ে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় প্রতি পাউন্ড সুতার দাম 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। এতে টেক্সটাইল, বস্ত্র ও তাঁত শিল্প আরও নাজুক হয়ে পড়েছে। র মেটেরিয়াল আনা নেওয়ার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে এবং ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে গেছে। দ্বিতীয়ত এই মুহূর্তে আমরা চরম প্রবলেম ফেস করতেছি হচ্ছে এক্সপোর্টের প্রোডাক্ট এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে যে সমস্ত ট্রাক আমরা চিটাগং পাঠাই সেগুলোর তেলের সংকটে পড়তেছে। বর্তমান পরিস্থিতিতে কারখানা চালানোই কঠিন হয়ে পড়েছে বলছে মালিকপক্ষ। তারা বলছেন জ্বালানি সংকট ও সুতার দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী পণ্যের দাম বাড়ানো যাচ্ছে না। গভর্নমেন্টের এখানে আসলে একটা ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যেমন ধরেন হচ্ছে জ্বালানির অল্টারনেটিভ সোর্সগুলো কি হতে পারে, কোন কোন দেশ হতে পারে, ওইসব জায়গা থেকে আমরা যাতে জ্বালানিটা সহজে ইম্পোর্ট করতে পারি, ওই পদক্ষেপগুলো আমার মনে হয় গভর্নমেন্টের তরফ থেকে নেওয়া উচিত। এ বিষয়ে বিকেএমইএ সভাপতি বলেন, জ্বালানি সংকটের বড় প্রভাব পড়েছে আমদানি রপ্তানিতে। আগামী কয়েক মাসও কিন্তু নেগেটিভই যাবে, এরপরে ঘুরে দাঁড়াবে কিনা তা ডিপেন্ড করছে যে মার্কিন ইরান যুদ্ধ থামবে কিনা বা অন্যান্য যে সমস্যাগুলি, ট্যারিফ ট্রাম্প একটা আরেকটা সমস্যা, এই সব কিছু মিলেই কিন্তু আমরা একটা বড় ধরনের সংকটের দিকেই যাচ্ছে এই পোশাক শিল্প। জ্বালানি সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশের রপ্তানি খাত ও সামগ্রিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলছেন ব্যবসায়ীরা। মনিরা কাজুরি, ৭১। জ্বালানি সংকটের আরো খবর জানাতে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিবুর, কি ধরনের প্রভাব পড়েছে শিল্প কারখানাগুলোতে? মালিক পক্ষ কি বলছেন? সংকট সমাধানে কোনো উদ্যোগ রয়েছে কিনা জানাবেন সব মিলিয়ে। সেটি আরএমজি সেক্টরের সবচেয়ে বড় এই নারায়ণগঞ্জ সেক্টরের অংশীদারিত্ব থাকলেও বর্তমানে একটু নাজুক অবস্থায় পড়েছে। কারণটা হচ্ছে আরএমজি সেক্টরের যে 55% যে রপ্তানি নারায়ণগঞ্জ থেকে হয়ে থাকে, সেখানের যে জ্বালানি তেলের প্রভাবটা একটা ব্যাপকভাবে পড়ছে। শিল্প সংশ্লিষ্টরা আমাদেরকে বলেছেন যে মূলত বিদ্যুৎ না থাকা এবং লোডশেডিং এবং জ্বালানি তেলের অপর্যাপ্ততা মূল কারণ। তারা বলছেন যে এখানে যে ফ্যাক্টরিগুলো চলে, যখন লোডশেডিং হয় তখন ডিজেল চালিত জেনারেটর দিয়ে সাধারণত তাদের বিদ্যুৎ সরবরাহ করতে হয়, কিন্তু পেট্রোল পাম্পগুলো যথারীতি বাহিরের আলাদাভাবে ডিজেল সরবরাহ না করার কারণে তারা ব্যাপক একটা চাপের মধ্যে পড়েছে। কারণটা হচ্ছে তারা যখন কন্টেইনার নিয়ে পাম্পে যায় তখন তারা তেল পাচ্ছে না, যাতে করে তাদের প্রোডাকশনটা কমে যাচ্ছে। এখন তারা বলছে যে এভাবে যদি চলতে থাকে তাহলে দেশের বাজার এবং আন্তর্জাতিক বাজারে যেহেতু একটা বৈশ্বিক যুদ্ধ অবস্থা রয়েছে, যার কারণে এর দুই প্রভাবের কারণে বর্তমান অবস্থা একটা নাজুক পরিস্থিতি রয়েছে। এমনই এক অবস্থা চলতে থাকলে আসলে আগামী দিনগুলোতে শ্রমিকের বেতন সংকট থেকে শুরু করে রপ্তানি, অর্ডার প্রেরণ এবং অন্যান্য খাতগুলো একটা ব্যাপক প্রভাব পড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে সংশ্লিষ্টরা বলছেন এই খাতে যদি সরকার এখনই মনোযোগ দেয় তাহলে হয়তো এই সংকট সমাধান করা সম্ভব। বিকেএমইর সভাপতি মোহাম্মদ হাতেম আমাদেরকে জানিয়েছেন যে এই যে পেট্রোল পাম্পগুলোতে ডিজেল সরবরাহ করে, সেখানে যদি গার্মেন্টস ফ্যাক্টরি একটা চার্ট লাগিয়ে দেওয়া হয় এবং তারা যাওয়া মাত্রই যদি তাদেরকে জ্বালানি তেল সরবরাহ করে, তাহলে হয়তো আপাতত পরিস্থিতির একটু স্বাভাবিক হবে। তারপরেও কিন্তু একটা চাপ রয়েছে, সেটা হচ্ছে যে গ্যাসের একটা সংকট। গ্যাসের সংকটটা পুরনো সংকট, সেটা গত কয়েকদিন আগে মন্ত্রী এসেছিলেন সালমান মুক্তাদির, তিনি আমাদেরকে বলেছেন যে অচিরেই এটা কাটার জন্য তারা চেষ্টা করছেন এবং তাদের ব্যবসায় নেতৃবৃন্দকে বলেছেন তারা খুব শীঘ্রই এর একটা সুফল পাবেন।
তো যদি আসলে বলা যাচ্ছে যে যদি সামগ্রিকভাবে সরকার এটাকে দেখে তাহলে হয়তো ব্যবসায়ীরা একটা স্বাচ্ছন্দ্যে তাদের ব্যবসায়িক কার্যক্রম চালাতে পারবে। সেটাই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে। হাবিবুর, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়ে জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুর রহমান।